আসসালামু আলাইকুম। আমি সোহাইব সাদমান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের একজন শিক্ষার্থী। আসো আমরা আজকে এমন একটা টপিক সম্পর্কে জানবো যেখান থেকে প্রত্যেক বছর মেডিকেল অ্যাডমিশনে একটা প্রশ্ন আসেই। সেই টপিকটা হলো প্রোটিন। আমাদের উদ্ভিদবিজ্ঞান তৃতীয় অধ্যায় কোষ রসায়ন, সেখানকার খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে প্রোটিন। আসো আমরা প্রোটিন সম্পর্কে আদ্যপান্ত জেনে নিই। প্রোটিন হলো এক ধরনের পলিমার। কার পলিমার? প্রোটিনটা হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার, অর্থাৎ অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা প্রোটিন গঠন করে। এই প্রোটিনগুলো বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। প্রোটিনকে তার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা যায়। প্রথমত জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে। প্রোটিনকে জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গাঠনিক প্রোটিন, আর একটা হচ্ছে কার্যকরী প্রোটিন। আমরা একটু গাঠনিক প্রোটিন এবং কার্যকরী প্রোটিনের উদাহরণগুলো দেখে আসি। গাঠনিক প্রোটিনের মধ্যে তারাই আছে যারা জীবদেহের বিভিন্ন অংশ গঠন করে। উদাহরণ হচ্ছে কেরাটিন, যেটা আমাদের ত্বক, গরু, ঘোড়া এগুলা শিং, নখ, খুর এবং পালক গঠন করে। এরপরে আছে কোলাজেন, যা আমাদের দেহের অস্থি, টেন্ডন, যোজক টিস্যু এগুলো গঠন করতে সহায়তা করে। এরপরই আছে ফাইব্রাইন, যা সিল্ক ও মাকড়সার জাল গঠন করতে সহায়তা করে। এরপর আছে স্ক্লেরোটিন, যা পতঙ্গের বহিকঙ্কাল, এবং কন্ডিন, যেটা মানুষের তরুণাস্থিতে থাকে, এবং সর্বশেষ আছে সেইন, যেটা আমাদের অস্থি গঠনে সহায়তা করে। এরপর আছে কার্যকরী প্রোটিন। যে প্রোটিনগুলো আমাদের দেহের বিভিন্ন বিপাকীয় কাজে অংশগ্রহণ করে সেগুলোকে বলা হয় কার্যকরী প্রোটিন। এগুলোর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিয়ন্ত্রক প্রোটিন অথবা রেগুলেটরি প্রোটিন। এই নামগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে কি? এনজাইম, হরমোন, ভিটামিন এবং শ্বাসসংযোগ। প্রায় প্রতি বছরই মেডিকেল অ্যাডমিশনে দেখা যায় এই জায়গা থেকে টিচাররা প্রশ্ন করতে অনেক বেশি পছন্দ করে। তাহলে আমরা জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন যে দুই প্রকার সেটা শিখে ফেললাম। এরপর আমরা দেখি প্রোটিনকে আকৃতি অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তন্তুময় প্রোটিন, আর একটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। গ্লোবিউলার নামটা শুনলে একটু গোল গোল মনে হয়, অর্থাৎ যে প্রোটিনগুলো আকার আকৃতিতে একটু গোল গোল টাইপের সেগুলোই হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। আর যে প্রোটিনগুলো একটু তন্তুর মতো, একটু লম্বা সুতার মতো, সেগুলোকে আমরা বলি তন্তুময় প্রোটিন। আমরা একটু গ্লোবিউলার প্রোটিন এবং তন্তুময় প্রোটিনের উদাহরণগুলো দেখে আসি। যে প্রোটিনগুলো একটু লম্বা লম্বা, একটু তন্তুর মতো, সেগুলোকে বলা হয় তন্তুময় প্রোটিন। তন্তুময় প্রোটিনের মধ্যে প্রথমে আছে ইলাস্টিন, যেটা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ধমনী, টেন্ডন এইগুলাতে থাকে। এরপর আছে কেরাটিন, এরপর আছে কোলাজেন এবং ফাইব্রাইন। দেখো, তন্তুময় প্রোটিন এবং আমরা একটু আগে যে গাঠনিক প্রোটিনগুলো পড়ে আসলাম, এরা কিন্তু মোটামুটি সিমিলার, অর্থাৎ আমরা বলতে পারি তন্তুময় প্রোটিন আর গাঠনিক প্রোটিনগুলো কিন্তু মোটামুটি সিমিলার, একই রকম। মানে আমরা যদি গাঠনিক প্রোটিন অথবা তন্তুময় প্রোটিন যে কোনো একটা মনে রাখি, তাহলে আসলে দুইটাই একসাথে পড়া হয়ে যায়। আর গ্লোবিউলার প্রোটিনগুলো বলছিলাম একটু গোল গোল, তাহলে নামটাই গ্লোবিউলার। দেখো, নামের মধ্যে একটু গোল গোল ভাব আছে, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, অর্থাৎ গোল গোল ভাব। এরপর দেখো ইনসুলিন। ইনসুলিন কারা নয় বলো তো? যারা ডায়াবেটিস এখনো তার ইনসুলিন নাই। ডায়াবেটিসের গুলো কিন্তু গোল গালা হয়, একটু মোটাসোটা হয়। তাহলে এটা আমরা মনে রাখবো। তাহলে গ্লোবিউলার মানে গোল গোল, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, ইনসুলিন এবং সাইটোক্রোম সি। দেখো সিটা দেখতে গোল, এই জন্য সাইটোক্রোম সি। গোল গোল প্রোটিনগুলো সব গ্লোবিউলার প্রোটিন। এরপর আমরা চলে আসি প্রোটিনের প্রকারভেদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গঠন অনুসারে। গঠন অনুসারে প্রোটিন 4 রকম, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। গঠন অনুসারে প্রোটিন কয় রকম? 4 রকম, 4 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি প্রোটিন, তারপর হচ্ছে সেকেন্ডারি প্রোটিন, টারশিয়ারি প্রোটিন এবং কোয়াটার্নি প্রোটিন। এরপর আমরা গুণগত মানের ভিত্তিতে প্রোটিন 2 রকম। একটা হচ্ছে সম্পূর্ণ প্রোটিন, একটা অসম্পূর্ণ প্রোটিন। যে প্রোটিনগুলো আমাদের দেহের কাঙ্ক্ষিত অ্যামিনো অ্যাসিডের সবগুলা চাহিদা পূরণ করে সেগুলোকে বলা হয় সম্পূর্ণ প্রোটিন, আর যেগুলোতে কয়েকটা অ্যামিনো অ্যাসিড থাকে না সেগুলোকে বলা হয় অসম্পূর্ণ প্রোটিন। এরপরে আমরা চলে যাব সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টটা, সেটা হচ্ছে ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিন। তাহলে সেগুলো কি? তার মধ্যে আছে প্রথমেই সরল প্রোটিন, তারপর আছে যুগ্ম প্রোটিন, আর তারপর আছে উৎপাদিত বা উদ্ভূত প্রোটিন। এই সরল প্রোটিন কিন্তু আবার 7 রকম। সেই 7 রকমের সরল প্রোটিন সম্পর্কে আমাদের ভালো করে শিখতে হবে, জানতে হবে। তাহলে আমরা একটু সরল প্রোটিনের উদাহরণগুলো দেখে আসি। সরল প্রোটিনের মধ্যে প্রথমেই 1 নম্বরে আছে অ্যালবুমিন। সরল প্রোটিনের মধ্যে প্রথমেই আছে অ্যালবুমিন।
এরপর 2 নম্বরে আছে গ্লোবিউলিন, সরল প্রোটিনের মধ্যে 2 নম্বরে আছে গ্লোবিউলিন। তারপর 3 নম্বরে আছে গ্লুটেলিন, 3 নম্বর সরল প্রোটিনের নাম হচ্ছে গ্লুটেলিন। 4 নম্বর সরল প্রোটিনের নাম প্রোলামিন। 5 নম্বর সরল প্রোটিনের নাম হিস্টোন। 6 নম্বর সরল প্রোটিনের নাম প্রোটামিন। এবং সর্বশেষ বা 7 নম্বর সরল প্রোটিনের নাম স্ক্লেরোপ্রোটিন বা স্ক্লেরোটিন। স্ক্লেরোপ্রোটিন বা স্ক্লেরোটিন, এই প্রোটিনগুলোর মধ্যে আমাদের জানতে হবে কারা পানিতে দ্রবণীয় এবং কারা পানিতে দ্রবণীয় নয়। খুবই সহজে আমরা মনে রাখতে পারি। আমরা কিভাবে এটা মনে রাখবো? আমরা মনে রাখবো একটা সুন্দর নেমোনিক্স দিয়ে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আলফা। আমরা মনে রাখবো কি দিয়ে? আমরা মনে রাখবো আলফা দিয়ে। এই দেখো, আলফার মধ্যে আল ফর অ্যালবুমিন, আল ফর অ্যালবুমিন, পি ফর প্রোটামিন এবং এইচ ফর হিস্টোন। তাহলে সরল প্রোটিনের মধ্যে এই 3টি প্রোটিন পানিতে দ্রবণীয়। এরপর আমাদের চলে আসে যুগ্ম প্রোটিন। তাহলে আমাদের যুগ্ম প্রোটিনের উদাহরণগুলো এবার জেনে নিতে হবে। যুগ্ম প্রোটিন মানে যেই প্রোটিনের সাথে অপ্রোটিন কোনো একটা অংশ যুক্ত থাকে সেটাকেই বলা হয় যুগ্ম প্রোটিন। অর্থাৎ প্রোটিনের সাথে অপ্রোটিন কোনো কিছু যদি যুক্ত থাকে সেটাকেই বলা হয় যুগ্ম প্রোটিন। যুগ্ম প্রোটিনের মধ্যে কয়েক ধরনের যুগ্ম প্রোটিন আছে। আমাদের কিছু নাম জানতে হবে যুগ্ম প্রোটিনের। আমরা বলতে পারি 1 নম্বরে নিউক্লিয় প্রোটিন, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন একত্রিত হয়ে গঠন করে কি? নিউক্লিয় প্রোটিন। তারপর আমরা বলতে পারি ফসফোপ্রোটিন, ফসফেট এবং প্রোটিন যুক্ত হয়ে গঠন করে কি? ফসফোপ্রোটিন। এরপর বলা যায় লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন একত্রিত হয়ে গঠন করে লিপোপ্রোটিন। এরপর বলা যায় ক্রোমোপ্রোটিন। ক্রোম মানে হচ্ছে রঞ্জক, অর্থাৎ বিভিন্ন ধরনের রঞ্জক এবং প্রোটিন একত্রিত হয়ে গঠন করে ক্রোমোপ্রোটিন। তারপর আছে ফ্লাভোপ্রোটিন, ফ্লাভিন গ্রুপ এবং প্রোটিন একত্রিত হয়ে গঠন করে ফ্লাভোপ্রোটিন। এরপর আছে মেটালোপ্রোটিন, বিভিন্ন ধরনের মেটাল এবং প্রোটিন একত্রিত হয়ে গঠন করে মেটালোপ্রোটিন। এরপর আছে লৌহ পরফাইরিন প্রোটিন, অর্থাৎ বিভিন্ন ধরনের লৌহ গ্রুপ যুক্ত হয়ে গঠিত হয় লৌহ পরফাইরিন প্রোটিন। আচ্ছা, আমরা তাহলে যুগ্ম প্রোটিনগুলোর নাম শিখে ফেললাম। আমাদের বাকি থাকে শুধুমাত্র উদ্ভূত বা উৎপাদিত প্রোটিনগুলোর নাম জানা। উদ্ভূত প্রোটিনের মধ্যে খুব বেশি কিছু না, 2টা নাম জানলেই হয়। একটা হচ্ছে অ্যালবুমাস এবং মায়োসান। অ্যালবুমাস এবং মায়োসান। ব্যাস, আমরা প্রোটিন সম্পর্কে মোটামুটি যে তথ্যগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি করে দরকার সেগুলো আমরা জেনে ফেললাম। এবার আমরা একটু প্রশ্ন প্র্যাকটিসে যাই, দেখি আমাদের এই প্রোটিন থেকে কি কি প্রশ্ন মেডিকেল অ্যাডমিশনে এসেছে। তাহলে আমরা প্রথমেই যাই, দেখো প্রাণীর নখে কোন ধরনের প্রোটিন থাকে। আমরা কিন্তু এটা একটুকে পড়ে আসছি, আমরা একটু দেখে আসি প্রাণীর নখে কোন ধরনের প্রোটিন থাকে। আমরা গাঠনিক প্রোটিনের মধ্যে পড়েছিলাম, দেখো প্রাণীর নখে কোনটা থাকে? কেরাটিন থাকে। তাহলে আমাদের খুব সহজেই এইটুকু পড়া থাকলে একটা প্রশ্ন কিন্তু কমন বেঁধে গেল। সেটা হচ্ছে কি? প্রাণীর ত্বকে বা প্রাণীর নখে কোন ধরনের প্রোটিন থাকে? অ্যান্সার হচ্ছে কেরাটিন। নখ হচ্ছে এক ধরনের কি প্রোটিন? গাঠনিক প্রোটিন। ঠিক আছে, তাহলে আমরা যখন প্রশ্ন প্র্যাকটিস করব আমরা অ্যান্সারটা তো প্র্যাকটিস করবই, পাশাপাশি অন্য অপশনগুলোও দেখে একটু বিশ্লেষণ করে পড়ব যে অন্যান্য জিনিসগুলোও কোথায় পাওয়া যায়। আগের স্লাইডগুলোতে কিন্তু সেগুলো ব্যাখ্যা করা আছে।
এরপরে একটা প্রশ্ন দেখি, এটা 2021-22, 20-21 পর দুইটা বছরে আসছে। কোন প্রোটিনটা পানিতে অদ্রবণীয়? আমরা একটু আগে পড়ে আসছি পানিতে দ্রবণীয় প্রোটিন কি? আলফা। আলফার মধ্যে কি ছিল? অ্যালবুমিন ছিল, পিতে প্রোটামিন ছিল, এইচে হিস্টোন ছিল। তাহলে দেখো অ্যালবুমিন, প্রোটামিন, হিস্টোন তিনটাই কিন্তু পানিতে দ্রবণীয়। তাহলে পানিতে অদ্রবণীয় কোনটা? গ্লুটেনিনটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যাই। আচ্ছা, কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? গ্লোবিউলার মানে কেমন প্রোটিন? গোল গোল প্রোটিন। আমি বলেছিলাম যে গোল গোল জিনিসপত্রগুলো সব গ্লোবিউলার প্রোটিন। দেখো মায়োগ্লোবিন, এটা একটা গ্লোবিউলার প্রোটিন। হিমোগ্লোবিন একটা গ্লোবিউলার প্রোটিন। ইনসুলিন, বলেছিলাম যারা ইনসুলিন নেয় তারা একটু মোটাসোটা হয়, তাহলে ওইটাও একটা গ্লোবিউলার প্রোটিন। তাহলে অ্যান্সার কি? এনজাইম। অর্থাৎ কোনটা গ্লোবিউলার প্রোটিন নয়? এনজাইম সমূহ গ্লোবিউলার প্রোটিন নয়। পরের প্রশ্ন, নিচের কোনটি উদ্ভূত প্রোটিন? নিচের কোনটি উদ্ভূত প্রোটিন? দেখো এখানে আছে কি? লিপোপ্রোটিন, আছে কি ফাইব্রিন, আছে ফ্লাভোপ্রোটিন, আছে হিস্টোন। এর মধ্যে দেখো হিস্টোনটা হচ্ছে সরল প্রোটিন, তাহলে এটা অ্যান্সার হবে না। এরপর দেখো এখানে আছে লিপোপ্রোটিন, লিপোপ্রোটিনটা একটা যুগ্ম প্রোটিন, তাহলে এটাও অ্যান্সার হবে না। ফ্লাভোপ্রোটিন, ফ্লাভিন গ্রুপ এবং প্রোটিন মিলে, এটাও একটা যৌগিক প্রোটিন, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে বাকি থাকলো কোনটা? ফাইব্রিন। তাহলে উদ্ভূত প্রোটিন কোনটি? ফাইব্রিন। এরপর আমরা চলে যাই নিচেরটা, কোনটা গাঠনিক প্রোটিন? দেখো যেগুলো আমাদের দেহ গঠনে সহায়তা করে সেগুলোকে বলা হয় গাঠনিক প্রোটিন। আমরা পড়েছিলাম গ্লোবিউলার প্রোটিনের মধ্যে হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, এগুলো কিন্তু গাঠনিক প্রোটিনের মধ্যে ছিল না, এগুলো কিন্তু ছিল সব গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ। তাহলে এই দুইটা নিশ্চয়ই অ্যান্সার হবে না। আমরা ফেরিটিনটা দেখেছিলাম, ফেরিটিনটা কি ধরনের প্রোটিন ছিল? মেটালো প্রোটিনের মধ্যে ফেরিটিন ছিল। তাহলে একটা লৌহ গ্রুপ যদি আমার প্রোটিনের সাথে যুক্ত থাকে তাহলে এটাকে ফেরিটিন বলা হয়, তাহলে এটাও বাদ। তাহলে গাঠনিক প্রোটিন কোনটা? কোলাজেন। আমরা কিন্তু গাঠনিক প্রোটিনের মধ্যে উদাহরণটা পড়ে এসেছি, তাহলে অ্যান্সার হবে কি? কোলাজেন। এর পরবর্তী শেষ প্রশ্ন যেটা মেডিকেলে আসছে সেটা হচ্ছে প্রোটিন গঠনের প্রকারভেদ নিম্নের কোনটি? আমরা পড়ে আসছি প্রোটিন 4 ধরনের হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটার্নি। তাহলে 4 ধরনের, কোনটা অ্যান্সার তাহলে? এইটা। তাহলে কোন 4টা প্রোটিন গঠন? সেটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটার্নারি। এই 4 ধরনের প্রোটিন হয়, তাহলে এটার অ্যান্সার 4। দেখো মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা মেডিকেল অ্যাডমিশনে বারবার আসা একটা খুবই সহজ টপিক শিখে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।